নমস্কার বন্ধুরা, রান্না বান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আপনাদের কাছে নিয়ে একটা সস্তায় সুন্দর একটা রেসিপি। হ্যাঁ, আজকে বানাচ্ছি আমি চিকেনের পরোটা। খুবই টেস্টি হয় খেতে। খেতে তো সুন্দর হয় বটেই, তার সাথে আজকে আমি আপনাদের দেখাবো যে ঘরোয়া উপকরণ দিয়ে একদম সহজভাবে কিভাবে আপনারা বানাবেন পরোটাটা। তাহলে চলুন রান্নায় ঢুকে পড়ি তাড়াতাড়ি। এখানে চিকেন নিয়ে নিয়েছি 250 থেকে 300 গ্রাম একদম কিমা পিস। সেটাকেও আমি আবার ভালো করে ছুরির সাহায্যে একদম কিমা কিমা করে নিয়ে এবার একটা কাঁটা চামচ দিয়ে একদম আরও কিমা মতো করে নিচ্ছি, যাতে কোনো ডেলা না থাকে। এইদিকে একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি কুচি কুচি করে। চলুন এবার প্রথমেই চিকেনের পুরটা রেডি করা যাক। দিয়ে দিলাম কড়ার মধ্যে সর্ষের তেল। ছোট চামচের 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার দিয়ে দেব পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে নর্মাল আমরা মাছ মাংস করার সময় যেরকম লাল করে ভেজে নিই, ঠিক সেম একইভাবে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে আর প্রায় নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিকেনগুলো। চিকেনটা দেখুন একদম কিমা পিস, তো তার উপর ফ্রিজে রাখা ছিল, তার জন্য একদম ডেলা পেকে গেছে। তো কোনো অসুবিধা নেই, কিমা পিস এমনিতেও তেলের মধ্যে দেওয়ার পর না ডেলা ডেলা পেকে যায়, সেটার ব্যবস্থাটা পরে করব। আগে চলুন চেষ্টা করি এটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়ার। খুন্তির সাহায্যে একটু চেপে চেপে চিকেনগুলোকে আলাদা করে নেওয়ার চেষ্টা করছি। যতটুকু হয়েছে হোক, এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে চিকেনটা একদম নরম হয়ে সিদ্ধ হয়ে যায়। 5-7 মিনিট পর এসে গেছি। দেখুন চিকেনটা সাদা হয়ে গেছে আর প্রায় সিদ্ধও হয়ে গেছে। এই চিকেনটা যেহেতু কিমা করা, তাই জন্য সিদ্ধ হতে একদম বেশিক্ষণ সময় লাগে না। তো একটু আবার নেড়ে চেড়ে নেবার পর এর মধ্যে মশলা অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, রসুনের সম পরিমাণ আদা বাটা 1 চামচ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, ঝালের জন্য 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর লাস্টে দিলাম 1/2 চামচ ভাজা মশলা। ভাজা মশলা মানে ওই শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, ধনে, এটাকে একটু শুকনো খোলায় রোস্ট করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তো এবার সমস্ত মশলার সাথে চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নেব। ফ্লেমটা এই সময় রাখবেন মিডিয়াম টু হাইতে। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবার পালা। চিকেনের নুনের পরিমাণটা কিন্তু একটু ভালো করে চেক করে নেবেন, কারণ এই যে নুন দিলাম আর নুন দেবো কিন্তু ময়দা মাখাতে, যাতে নুনটা ভালো করে হয়ে যায় সেই দিকটা খেয়াল রাখবেন। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর, বেশ কিছুক্ষণ মানে ওই 7 মিনিট থেকে 8 মিনিট কষিয়ে নেওয়ার পর চিকেনগুলো দেখুন এরকম ডেলা ডেলা পেকে গেছে। এরকমই ডেলা পেকেই থাকবে। এবার কি করবেন, একটা গ্লাসের পিছন দিক দিয়ে চিকেনটার মধ্যে ভালো করে চাপ দিয়ে সেটাকে ভেঙে ফেলার চেষ্টা করবেন, মানে যাতে একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। পুরো গুঁড়ো গুঁড়ো তো সম্ভব নয়, তবুও যতটুকু হওয়া সম্ভব সেরকমভাবে করে নেবেন। ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নেওয়ার পর দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন। এবার হাই ফ্লেমে আরও 5 থেকে 7 মিনিট মতো ভালো করে ভেজে নেব। দেখুন চিকেনের কালারটা ভাজতে ভাজতে কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার নামিয়ে নেবার পালা। তাই নামানোর আগে দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে কিন্তু টেস্টটা খুব বেশি বেড়ে যায়। তো অবশ্যই শীতকালে যে কোনো পরোটার ক্ষেত্রে ধনেপাতা কুচিটা কিন্তু একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পরোটাটার টেস্টটা আরও ভালো হয়েছে। ধনেপাতাটা দেওয়ার পর ওই 10 থেকে 20 সেকেন্ড মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এটাকে নামিয়ে ফেলবো। এই দেখুন বন্ধুরা, 1 বাটি রেডি হয়ে গেছে চিকেনের পুর। এবার পরোটার মধ্যে এটা ঢোকানোর পালা। ময়দা মাখাটা আর দেখালাম না। আমি ওই ডালপুরি বা কড়াইশুঁটির কচুরির ক্ষেত্রে ঠিক যেমনভাবে ময়দা মেখেছিলাম, একইভাবে নুন, চিনি, তেল আর গরম জল দিয়ে ময়দাটা মেখে 1/2 ঘন্টার জন্য রেস্ট রেখে দিয়েছিলাম। লিংক আমি দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার লেচিটাকে খুব বড় মতো করে একটু খাম মতো করে নিয়েছি।
এবার ভরে ভরে দিয়ে দেবো এর মধ্যে চিকেনের পুরটা। চিকেনের পুরটা একটু বেশি দিলে প্রতিটা কামড়ে কামড়ে যখন চিকেনগুলো পাওয়া যায় খেতে দুর্দান্ত লাগে। তার উপর পুরটাও কিন্তু হেভি টেস্টি হয়, আমি যেভাবে দেখালাম সেইভাবে বানালে। ভরে ভরে পুর দিয়ে দিয়েছি, এবার এটাকে মুড়ে নেবার পালা। জাস্ট দেখে নিন আপনারা কিভাবে আমি মুড়ে নিচ্ছি। মুড়তে আমরা সবাই পারি, তবুও আমি কিভাবে কোন টেকনিক ফলো করে মুড়ে নিই সেটা আপনারা দেখে নিন। সমস্ত লেচিগুলোর মধ্যে পুরটা ঢুকিয়ে দিয়েছি, তাই জন্য দেখুন একদম বড় হয়ে ফুলে গেছে। এবার এটাকে বেলার পালা। তো ভালো করে তেল মাখিয়ে নেবেন, যেটাতে বেলবেন বেলিন চাকিতে, আর ভালো করে লেচিগুলোর গায়েতেও তেল মাখিয়ে নেবেন যাতে ভালোভাবে এটাকে বেলা যায়। যেহেতু ভিতরে পুর দেওয়া আছে চিকেনের, তাই জন্য আমি এই লেচিটা বেলার সময় বারবার তুলব না। আমি এই বেলেন চাকিটাকেই ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। বেশিবার তোলা পড়া করলে এই লেচিটা ফেটে চিকেনগুলো বেরিয়ে যাবে, তাই জন্য আমি লেচিটাকে বারবার তুলছি না, বেলেন চাকিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি। যতটুকু গোল হওয়া সম্ভব করার চেষ্টা করে নিচ্ছি। দেখছেন ভিতরে কত ঠেসে পুর দিয়েছি, তার জন্য ওপর দিক থেকে চিকেনগুলো একদম ভিজিবল হয়ে গেছে। এবার এটাকে ভাজবো। আমি ছাঁকা তেলে ভাজবো না, কারণ যেহেতু চিকেনের পুর একটু আধটু ফুটো হয়ে যাবেই, তেল ভিতর ঢুকে গেলে পরোটাগুলো খেতে ভীষণ হেভি হয়ে যায়। তো যার জন্য আমি একদম ছাঁকা তেলে ভাজছি না। প্রথমে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এবার পরোটাটা। এবার পরোটাটাকে লাল করে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ অনেকক্ষণ ধরে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। যেমন আমরা পরোটা ভাজি ওই একইভাবে ভেজে নেব বন্ধুরা, তাই আলাদা করে আর কিছু বলছি না। কেমন করে ভেজেছি আপনারা দেখে নিন। এরই মাঝে একটা কথা বলি বন্ধুরা, কারা কারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমি রোজই চেষ্টা করি সমস্ত কাজকর্ম শেষ করে আপনাদের জন্য ভিডিও বানিয়ে ভিডিও এডিট করে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। আমার এইটুখানি পরিশ্রমের বদলে আমি চাইছি যে আপনারা শুধুমাত্র আমার চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখুন বন্ধুরা, লাল করে পরোটাটা ভেজে নিয়েছি। পরোটাটা তুলে নিয়ে আপনাদের কেটে দেখাই যে ভিতরে পুরটা ঠিক কিরমভাবে হয়েছে। ভীষণ গরম, তাই ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, পুরো পরোটাটা জুড়ে কিন্তু চিকেন ভর্তি ঠাসা। দেখছেন পুরো পরোটাটা জুড়ে একদম চিকেন ভরে গেছে, কোনো অংশে কিন্তু বাদ নেই। তো এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এই সানডেতেই চিকেনের এই পরোটাটা। খেতে খুবই ভালো হয়, বিশ্বাস না হলে একবার বানিয়েই দেখুন না। খারাপ হলে কমেন্টসে এসে জানাবেন। আজ তাহলে বন্ধুরা আমি এখানে বিদায় নিচ্ছি, পরে আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন, আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই টাটা।